কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 41 নম্বর আয়াত থেকে 52 নম্বর আয়াতের বাংলা অনুবাদ, তার সাথে কিছু আলোচনা থাকতে পারে। সূরা ইউসুফ আয়াত নম্বর 41, হে কারা সঙ্গীদয়। দেখেন যে ইউসুফ নবী কিন্তু কোনো অন্যায় করে নাই, এটা প্রমাণিত সত্য। কারণ তার জামা ছিল পিছন দিক থেকে ছিঁড়া, হ্যাঁ, এবং একজন মহিলাও তো সাক্ষী ছিল, এবং আজিজ মিসিরও জানতো যে সে নির্দোষ, অথচ সেই নির্দোষ মানুষটাকে আবার জেলে ঢুকানো হলো। কেমন একটা নিয়ম, তাই না? যাক, এটা আছে সূরা ইউসুফের 41 নম্বর আয়াতে, হে কারা সঙ্গীদয়, তোমাদের একজনের কথা হলো যে সে তার মনিবকে মদ্যপান করাবে, এবং অপরজনের কথা হলো যে সে শূলবিদ্ধ হবে, পরে তার মস্তক হতে পাখির আহার করবে। তোমরা যা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সূরা ইউসুফ আয়াত নম্বর 42, ইউসুফ ওদের মধ্যে যে সম্ভাব্য মুক্তি পাবে তাকে বলল, তোমার মনিবের কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ওর কথা ভুলিয়ে দিল, ফলে ইউসুফ কয়েক বছর কারাগারেই রইল। সূরা ইউসুফ আয়াত নম্বর 43, একদা রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি স্থূলকায় গাভী 7টি ছিন্নকায় গাভী তাদের ভক্ষণ করছে, এবং দেখলাম 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্নের সম্বন্ধে বিধান দাও। সূরা ইউসুফ আয়াত নম্বর 44, ওরা বলল, এ অর্থহীন স্বপ্ন, এবং আমরা অর্থহীন স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই। এইগুলো স্বপ্নে অনেকে অনেক রকম স্বপ্ন দেখে, এইটা কোনো বিষয় না। হ্যাঁ, কত স্বপ্নই মানুষ দেখে, স্বপ্ন কখনো সত্য হয় না, স্বপ্ন স্বপ্নই। সূরা ইউসুফ আয়াত নম্বর 45, দুজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পেয়েছিল ও দীর্ঘকাল পরে যার ইউসুফের কথা স্মরণ হলো, সে বলল, আমি এর ব্যাখ্যা জানিয়ে দেব, তোমরা আমাকে পাঠাও। সূরা ইউসুফ আয়াত নম্বর 46, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি স্থূলকায় গাভী ওদের 7টি ছিন্নকায় গাভী ভক্ষণ করছে, এবং 7টি সবুজ শীষ ও ওপর 7টি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদের বিধান দাও, যাতে আমি রাজ দরবারে গিয়ে লোকদের তার ব্যাখ্যা দিতে পারি। সূরা ইউসুফ আয়াত নম্বর 47, ইউসুফ বলল, তোমরা 7 বছর একাদিক্রমে চাষ করবে, পরে তোমরা যে শস্য সংগ্রহ করবে তার সামান্য পরিমাণ ভক্ষণ করবে, তা ব্যতীত সমস্ত মজুদ রেখে দেবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 48, এবং এরপর আসবে 7টি খরার বছর, এই 7 বছর পূর্বে সঞ্চিত আহার লোকে খাবে, কেবল সামান্য কিছু যা তোমরা রেখে দেবে তা ব্যতীত। কারণ সামনে তো দুর্ভিক্ষ, খাবারের অভাব হবে, যদি খাবার শেষ হয়ে যায় তাহলে তো সবাই প্রাণ নাশের সম্ভাবনা, তাই না? মারা যাবে। তো যদি এই খাবারগুলো রেখে অল্প 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 করে খায় তাহলে তারা প্রাণে বেঁচে যাবে, তাই না? কিন্তু এখানে একটা বিষয় ভাবার আছে, সেটা হচ্ছে যে বাঁচা মারা তো সবই আল্লাহর ইচ্ছে, তাই না? তিনি তো ইচ্ছে করলে 7 বছর না খাওয়াই বাঁচে রাখতে পারেন না? তো এখানে তো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করা হচ্ছে না আমার মনে হয়, তাই না? এটা স্বপ্নকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যাক, তো সূরা ইউসুফের 49 নম্বর আয়াতে এখানে বলেন, এরপর
আসবে 1 বছর, সে বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং মানুষ প্রচুর ভোগ বিলাস করবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 50। রাজা বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। রাজা বলল যে ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। দূত তার কাছে আসতে বলল, জেলখানা থেকে তাকে বাইরে নিয়ে আসা, রাজার কাছে নিয়ে আসলো। তুমি তোমার মনিবকে গিয়ে জিজ্ঞাসা করো, হস্তকর্তৃত নারীদের অবস্থা কি? নিশ্চয়ই আমার রব তাদের ছলনা সম্যক অবগত। সূরা ইউসুফ আয়াত নম্বর 51। রাজা রানীদের বলল, যখন তোমরা ইউসুফ হতে অসৎকর্ম কামনা করলে তোমাদের কি হয়েছিল? তারা বলল, অদ্ভুত, আল্লাহর মহত্ব, ওর মধ্যে কোনো দোষ দেখিনি। আজিজের স্ত্রী বলল, এতক্ষণে সত্য প্রকাশ হলো, আমি আমি তার থেকে অসৎকর্ম কামনা করেছিলাম, নিশ্চয়ই সে সত্যবাদী। আমার মনে হয় তারপরে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত ছিল আর কি। তারপরে এই ঘটনার পরে যখন আজিজ মিসরির স্ত্রী বলল যে সে নির্দোষ, আসলে সে আমার কাছ থেকে কোনো কিছু খারাপ কিছু আশা করে নাই, বরং আমি তার কাছ থেকে অসৎ কামনা করেছিলাম, তখন তো জেল থেকে তাকে মুক্ত করে দেওয়া উচিত ছিল, তাই না? এরকমই হওয়া উচিত ছিল আর কি। যাক, সূরা ইউসুফ আয়াত নম্বর 52। সে বলল, ইহা এজন্য যাতে আজিজ জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে বিশ্বাস ভঙ্গ করিনি। বিশ্বাসঘাতকদের ছলনা আল্লাহ সফল করেন না। ঠিক আছে, এটা হচ্ছে খেলা। এই যে জগৎ, কি দরকার ছিল? আল্লাহ কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হৃদায়ত দান করতে পারতেন, পারতেন না? 100% পারতেন। হ্যাঁ, অথবা তাই না, মন দিয়ে ভরিয়ে দিতে পারতেন। তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু এখানে মানুষকে দিয়ে দিয়েছে ভালো মন্দের জ্ঞান, আর এখানে চলছে খেলা। এই খেলায় যারা সৎকর্মশীল, যারা সৎ কাজে জয়ী হবে, তাদের জন্য আছে মহাপুরস্কার। আর যারা অসৎ কাজ করবে তারা ধরা পড়ে যাবে, তারা ইহকালেও লাঞ্ছিত হবে এবং পরকালেও তারা কি শাস্তি ভোগ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।